15 নম্বর 15। আরে আয়। প্রথম জেতার নম্বরটা হলো 15 15 15। বাহ 15। পাইয়া গেছি। আরে বাহ, তারপর আর এরপরে আমাদের 20, দ্বিতীয় নম্বর 24, আরে 24। আয় 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 আয়। সেটা হলো 24। আরে কি কপাল আমার, প্রথম দুটা নম্বর মিলে গেছে, এবার শুধু শেষটা বাকি আছে। যদি এটাও মিলে যায় তাহলে আমি এটা বড় জ্যাকপট জিতে যাব। 18 18। আয় আয় 18 আয়। আর এবার জানা যাবে শেষ নম্বরটা খুব রোমাঞ্চকর হতে চলেছে। আর শেষ নম্বর হলো 18। যে ঠিক মতো শুনতে পারেননি সে আমি আবার ঠিক দেখতাছি। শুনুন। আর জেতার নম্বরটা হলো ঠিকই 15, দেখতাছি। 24 আর 18। জিতে গেছি। যে এক সেকেন্ড, পুরস্কারটা বেশি পাবে সময় নষ্ট করে আশা কাজ করছি নাই, সে খুবই তাড়াতাড়ি খুশি টাকাটা হবে। লইয়া আনতে হইবে। কিন্তু এত টাকা আমি খরচা করি কেমনে? সবার আগে নিজের পরিবার, এর অর্ধেক টাকা আমি বাবারে দিয়া দিমু, আর বাকি অর্ধেক নিয়ে আমি সারা জীবন খুশিতে জীবন কাটাইবো। সারা জীবনের জন্য একটা বড় গাড়ি কিনবো। কিন্তু সবার আগে আমি চাকরি ছাড়ু, তারপরে স্যারের পুরা দোকানটা কিনবো। আরে বাহ। এই সময় আবার কি ফোন দেয়? হ্যালো, আমি কেষ্টা কইতাছি। তুই কি আবার ফাঁকিবাজি করছিস নাকি কেষ্টা? আমি আরে ছাড়া স্যার। তোকে আর কে ফোন করে ফালতু লোক কথাকার? এই সময় তো স্যার কোনোদিনও ফোন করে নাই। তুই কি শুনতে পাচ্ছিস কেষ্টা? এই কেষ্টা, কেষ্টা, হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ শোন কেষ্টা, অর্ধেক বছর কেটে গেছে। আমি আসছি তুই কতটা উন্নতি করেছিস সেটা দেখার জন্য। হ্যাঁ। আর তুই তার জন্য রেডি থাকলে তোরই ভালো রে। আমি কালকেই আসছি রে কেষ্টা। কেষ্টা, তুই আমার কথা শুনছিস তো কেষ্টা? বলছি স্যার, তার কিন্তু আর প্রয়োজন তোর হবে সঙ্গে না। আমার কাল দেখা হচ্ছে। স্যার কিন্তু স্যার 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 এখানে কেন আইতাছে? মাথায় ঢুকতাছে না। তাইলে কি লটারি টিকিটের ব্যাপারটা জেনে গেছে? এই মারছে। এইটারে আমারে সাবধানে বাসায় নিয়ে যাইতে হইবে। একটা ভালো জায়গা এটারে লোকাইতে হইবে। হ্যাঁ না, এখানে রাখলে দেখে ফেলবে। আমারে অন্য কোনো জায়গা দেখতে হইবে। বিষয়টা নিয়ে ভাবতে হচ্ছে। হ্যাঁ পাইছি পাইছি। না, এইখানে তো লুকানো যাবে না। তাহলে কোথায় লুকাই? না, এখানেও দেখা ফেলবে। যদি এখানে রাখি খুব সহজেই দেখা ফেলবে। বাথরুমে রাখি? আরে না, খুব নোংরা। এর মধ্যে কোনো জায়গায় ঠিক না। জায়গা পাচ্ছি না, কি যে করি। কোথায় লোকাই? একটা ভালো জায়গা আছে, এইটারে আমি জঙ্গলে লোকাইব। ওরে বাবা রে, জায়গাটা তো খুবই ভয়ঙ্কর। সব জঙ্গলই মাঝরাতে খুবই ভয়ঙ্কর হইয়া যায়। তাড়াতাড়ি আমারে কাম সারতে হইবে। জায়গা পাইয়া গেছি। হ্যাঁ আরে ওরে বাবা, এরম করতে নাই। কেউ কি আমারে লুটতে চায়? আরে কেডারে, সামনে আয় কইতাছি। ভূত আছে, বাঁচাও। ও তো কেষ্টা। আমি যখন এখানে ছিলাম না, নিশ্চয়ই কোনো ফোন দেওয়ার ছিল। ওকে আমি উচিত শিক্ষা দিয়েছি, আর কখনো এখানে আসবে না। একটা জায়গা খুঁজতেই হইবে, একটা জায়গা খুঁজতেই হইবে। এই জায়গাটা খুব ভালো। আমার কাজ হইয়া গেছে। এটারে আমি লোকাই দিয়েই হানে। কি কে রে হইতাছে? ওখানে? জানিস না যে মাঝরাতে কারোর বাড়িতে এসে কাউকে জ্বালাতন করতে নেই? ঘুমটাই নষ্ট করে দিল। দাদা, পথ নালে দাদা। দাদা, আমার খিদে পেয়েছে। পাগলা, তুই রাতে তো অনেক কিছু খেলি, এখন আবার খিদে পেয়ে গেল। কিন্তু দাদা,
তুই আমার জন্য কোনো খাবার আনবি কিনা বল না দাদা বল না। আরে এখন তো মাঝরাত, আমি আমার ক্লান্ত। অন্ধকারে ভয় লাগে, আমি চাই তুই আমার সঙ্গে চল না দাদা। ঠিক আছে আমি যাচ্ছি আমি। যাবি তুই? তুই সব থেকে ভালো দাদা, তাড়াতাড়ি আয় দাদা। এটারে কোথায় যে লোকাই? এই কেসটা আবার কি করছে? আমাদের ঘুমানোর সুযোগ নিয়েও কি গাছ কাটছিল? যাই একবার দেখি তো। একটাও ঠিকঠাক জায়গা পাইতাছি না। কি যে করি আমি এটারে নিয়ে? আজ রাতে এটারে লোকাইতে হইবে, নাইলে স্যার এটারে কাল লইয়া যাবে। আমার তো মাথায় কিছুই আইতাছে না। হ্যাঁ, ও বদমাইশ কেসটা। আরে বাবলু, তুই এখন রাতেও গাছ কাটছিস? না বিষয়টা তা নয়, আমি এইরকম কোনোদিনও করুম না। বাবলু, তোর হাতের ওই কাগজটা আমার ফেরত দিয়ে দে। ও আচ্ছা, এই কাগজের জন্য তোরা তো চিন্তা কিসের? মোটেই না, আমি তো একদমই স্বাভাবিক আছি। এই জিনিসটা কি? আরে এটা একটা টিকিট, এটাকে সাবধানে দেখ দেখ। ওটা আমারে দিয়ে দে। এটা একটা জ্যাকপট। আমি লটারি টিকিট জিতছি, কিন্তু কাল স্যার আইবে, তাই আমায় এটা লোকাইতে হইবে। তার মানে ওই টিকিটটার জন্য আমার আর কাজ করতে হইবে না। কিন্তু কাল যদি আমি এটার দোকানে না নিয়ে যেতে পারি, তাহলে আগের মতো আমার গাছ কাটতে হইবে। মানে তুই বলতে চাইছিস যদি এই কাগজটা লুকিয়ে ফেলিস তাহলে তোকে আর কোনোদিনই গাছ কাটতে হবে না? একদমই তাই। যদি আমি বড় লোক হইয়া যাই, তাহলে গাছ কাটার কোনো দরকারই নাই। ঠিক আছে, তুই আমাদের ঘরে এই কাগজটা লুকোতে পারিস। যখন তোর বস চলে যাবে তারপরে সে নিয়ে নিবি। যদি এতে জঙ্গলের ভালো হয় তাহলে আমি এটা করব। আরে ধন্যবাদ, তুই সত্যি সত্যি কইতাছিস? সত্যি বলছি। তাহলে তো খুবই ভালো হয়। অন্তত একজন তো ঘুমোচ্ছে। ঠিক আছে, চল ওটাকে লুকিয়ে দি। কিন্তু কোথায় রাখি? এর মধ্যেই রাখি। মনে রাখবি এইখানটায় রাখলাম, আর যখন তোর বস চলে যাবে তখন এটা এখানেই থাকবে। বাবলু, তোর এই উপকার আমি জীবনে ভুলবো না। ঠিক আছে, এবার ঘুমোই। অনেক রাত হইছে, এবার আমার বাসায় ফিরতে হইবে। এই সবের জন্য তোরে ধন্যবাদ। খুব ঘুম পাচ্ছে। বেতালা পেট, আমি তো ভুলে গেছিলাম দাদা আমার জন্য খাবার এনেতে। দাদা কি সব খাবার খেয়ে নিতে? এটা বল কি? মনে হচ্ছে নিজের খাবার নিজেকেই করতে হবে। ভালো হয়েছে স্যার চইলা গেছে। এবার আমি আমার টিকিটটারে লইয়া আনি। বাবলু বাবলু বাবলু, এই বাবলু বাবলু রে, স্যার চইলা গেছে। আমি লটারির টিকিটটা ফেরত নিতে আইছি। কাল রাতে তুই যেটারে লুকাইছিলি। আরে কেসটা তুই ওই দেখ ওখানেই রাখা আছে, তুই গিয়ে নিয়ে নে। বাবলু, এই বাবলু ওঠ না, ওইখানে তো কিছু নাই। বাবলু, আমার টিকিটটা কই? নমস্কার দর্শক বন্ধু, আপনারা শুনছেন ফালতু সংবাদ। ভালো সুযোগ হাতছাড়া হইয়া গেল। আমার ভাগ্য খুব খারাপ। বাবলু ডাবলু পাহাড়ের প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক রমেশ বাবু আমাদের রিপোর্টারকে জানিয়েছেন লটারির টিকিটটা যিনি পেয়েছেন সেই ওইটা তো আমার লটারির টিকিট। স্কুলের সব টাকা দান করে দিয়েছেন। স্কুলের টাকাটার খুব প্রয়োজন ছিল, স্কুলের ফান্ড শেষ হয়ে গিয়েছিল। এই টাকাটার সাহায্যে বাচ্চারা স্কুলে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। রমেশ বাবুকে কিছু বলতে বলা হলে উনি চুপ ছিলেন। স্কুলের এক প্রতিনিধির বক্তব্য, এই টাকাটা আরে ভাই, আমি নিজেও তো কত গরিব, তাও আমার কাছে একটা চাকরি আছে, আমার বাসা আছে, আমার গাড়ি আছে, আমার জীবন ঠিকই আছে। সংবাদে ওই টাকাটা ওদের সত্যিই প্রয়োজন ছিল।